সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলাম বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে তারা রাষ্ট্র পরিচালনায় কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন তারই একটি নমুনা তারা তাদের পলিসি সামিটি 2026 অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা ঘোষণা করেছেন। এই পলিসি সামিটে জামাত আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি কর্ম পরিকল্পনাগুলো গ্রহণ করবেন, যে বাস্তবমুখী কিনা সেই কর্ম পরিকল্পনাগুলো, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং সেই আলোচনার পূর্বে এই যে জামাতের পলিসি সামিটে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন, সেই জায়গা থেকে সংবাদপত্র থেকে একটু কোট করতে চাই। তিনি বলেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ট্যাক্স ব্যাট মূল্য সংযোজন কর বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স 19% এবং ব্যাট 10% নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু, এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এক কার্ডে আগামী 3 বছর সব শিল্প, গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ বাড়ানো হবে না। বন্ধ কলকারখানা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চালু এবং 10% মালিকানায় শ্রমিকদের প্রদান। ব্যবসা বান্ধব পলিসি তৈরি, সহজে লাইসেন্সিং ব্যবস্থা, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা প্রদান করবেন জামাত ইসলাম যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসেন। এই জায়গায় তারা শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, সেই জায়গায় একটু দেখি। গ্র্যাজুয়েশন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময় 5 লাখ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ 2 বছর মেয়াদি মাসিক সর্বোচ্চ 10,000 টাকা সুদমুক্ত ঋণ প্রদান। কার্যে হাসানা, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে 1 লাখ শিক্ষার্থীদের জন্য মাসিক 10,000 টাকা সুদমুক্ত শিক্ষা ঋণ। প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য 100 শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষা ঋণ। গরিবদের মেধাবী সন্তান যেন হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজে পড়তে পারেন। ইডেন বা বদরুন্নেসা ও হোম ইকোনমিক্স কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বড় কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। সকল নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এই যে শিক্ষা নিয়ে তারা যে কথাগুলো বলেছেন, বাংলাদেশে প্রচুর গ্র্যাজুয়েট আছে যারা মানে পড়ালেখা শেষেই চাকরি পায় না, তো তাদের জন্য তারা যে 10,000 টাকা সুদমুক্ত ঋণ প্রদান বা কার্যে হাসানা, আবার 10,000 টাকা সুদমুক্ত শিক্ষা ঋণ, খুব ভালো উদ্যোগ। তবে সবচেয়ে ভাল লাগেছে আমার যে বিষয়টি, সেটি হচ্ছে মেধাবীদের বা মেধাবী অনেক সন্তানরা আছে, তাদেরকে বিভিন্ন বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার মানে ব্যবস্থা তারা করে দেবেন এবং নারীদের জন্য দেশি ভালো বিশ্ববিদ্যালয় তৈরি, যারা নারীরা আছেন তাদের সেই ব্যবস্থাটা করবেন। এই বিষয়টি আমার মোটামুটি ভালো লেগেছে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয় নিয়ে তারা যেটা বলেছেন, 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ও 5 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এবং যারা 5 বছর, এটা যদি 16 বছর বা 17 বছর করা যেত তাহলে এটা আরও একটু বেশি ভালো হতো। কারণ 16, 17 বা 18 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু চাকরি বাকরি করে না, তারা সেটা ছাত্র লাইফ বা স্টুডেন্ট লাইফই বলা যায়। তো এটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আছে। 60 বছর ঊর্ধ্বে যারা বয়স্ক বা সিনিয়র সিটিজেন বলা হয়, তারা মানে ফ্রি বা বিনামূল্যে চিকিৎসা পান এবং 18 বছর পর্যন্ত যে বাচ্চারাও কিন্তু স্বাস্থ্যসেবা পান। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা। ফার্স্ট থাইজেন্ট জেইট প্রোগ্রাম এর আওতায় গর্ভধারণ থেকে শুরু করে শিশুর বয়স 2 বছর পর্যন্ত মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তাকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসতে হবে। এখন এই যে যেটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা আমি থাকি, এখানে জানি যে একটা মহিলা যখন গর্ভবতী হয় তাকে লাস্ট 6 মাস থেকে শুরু করে তারপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সেই তারপরে আরও 6 মাস পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটা কিছু পরিমাণ টাকা সরকার দেয় মাকে, এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর পর্যন্ত দেয়। তো যাই হোক, তারা যদি এটা করতে পারেন অত্যন্ত ভালো, এটা একটা কাজ বা খুবই গুরুত্বপূর্ণ। তরুণদের জন্য পরিকল্পনা, দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়। 5 বছরে 10 মিলিয়ন তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ
ভালো ভালো উদ্যোগ। প্রতিটি উপজেলায় গ্র্যাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব স্থাপন, প্রতিটি জেলায় জেলায় জব ইউথ ব্যাংক গঠন করে 5 বছরে 5 মিলিয়ন জব অ্যাক্সেস নিশ্চিত, নারী তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীর প্রাধান্য দিয়ে 5 লক্ষ উদ্যোক্তা তৈরি, 1.5 মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি, স্বল্প শিক্ষিত যুবকদের জন্য উপযোগী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু। এটা যা বলেছেন খারাপ না, এগুলো যদি করতে পারেন জামাত ইসলাম তাহলে বাংলাদেশের তরুণদের জন্য অনেক কিছু ভালো হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও তরুণদের নিয়ে এরকম অনেক ভালো ভালো কথা বলেছেন, তবে নির্বাচনের আগে সবাই ভালো কথা বলে, এগুলো বাস্তবায়ন করাটা কতটুকু সময় সাপেক্ষ ব্যাপার সেটা যেমন একটা বিষয় আছে, তারপরে এখানে অর্থনৈতিক একটি বিষয় আছে, তারপরেও হচ্ছে মানে চেষ্টা, ইচ্ছা শক্তি। তবে জামাতের উপর আমার এই আস্থাটা কিছুটা আছে যে তারা অন্ততপক্ষে যদি এই উদ্যোগগুলো নেয় তারা মোটামুটি করতে পারবেন। তারপর তারা আইটিসি ও ভিশন 2040 আইটিসি সেক্টর উন্নয়নে ভিশন 2040 ঘোষণা, 2030 সালের মধ্যে 2 মিলিয়ন আইসিটি জব সৃষ্টি ও প্লেসমেন্ট, ফ্রিল্যান্স ও ডিজিটাল রপ্তানির জন্য ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন, আইসিটি সেক্টর থেকে 5 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়, আইসিটি খাতে সরকারের 1.5 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় সাশ্রয়, শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য। রেমিটেন্স সংক্রান্ততে তারা বলেছেন যে দক্ষ জনশক্তির মাধ্যমে 5 থেকে 7 বছরের মধ্যে রেমিটেন্স আয় 2 থেকে 3 গুণ বৃদ্ধি করা হবে। অর্থনৈতিক রেমিটেন্সের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রফেশনাল গবেষক ও শিক্ষকদের দেশে নিয়ে আসা হবে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স হিসাবে। আচ্ছা, এই উদ্যোগটা কিন্তু ভালো। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অনেক দেশে অনেক ভালো ভালো গ্র্যাজুয়েট আছে যারা বিদেশে পড়ে আছেন, তারা এখানে পিএইচডি করছেন, বড় বড় প্রতিষ্ঠানে জব করছেন, তাদের অনেক মেধা জ্ঞান আছে। বাংলাদেশে যদি এগুলো নিয়ে যাওয়া যায় বাংলাদেশের জন্য অনেক ভালো কাজ হবে। তবে জামাত ইসলাম যে পরিকল্পনার কথা, মানে ছোট্ট পরিসরে তারা হয়তো বা তাদের যেই নির্বাচনের আগে তো তাদের একটা বড় কি কর্ম পরিকল্পনা আছে সেটা ডিক্লারেশন করবেন। তো সেই জায়গায় এর আগে জামাত স্বল্প পরিসরে যেই কথাগুলো বলেছেন, চমৎকার কথা বলেছেন, এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেটা জানি না। তবে জামাত দুর্নীতি বা অন্যান্য জায়গায় কিন্তু তাদের একটু স্বচ্ছতা আছে, সেই জন্য হয়তো কিছুটা আশ্বস্ত হওয়া যায় যে তারা যদি সদিচ্ছা পোষণ করেন তাহলে হয়তো বা এই কার্যক্রমগুলো তারা সম্পন্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।